হেফাজতে ইসলামের ট্রাক দিয়ে কিন্তু এই লাশগুলা সাগরে ফেলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীনও সংসদে বলেছে যে মানুষ নাকি রং মেখে এখানে শুয়েছিল, যে নারকীয় গণহত্যাটি হয়েছিল। বাংলাদেশের কসাই বেনজির, শহীদুল সহ র্যাবের যে মহাপরিচালকরা ছিল, আমরা প্রত্যেককে মনে রেখেছি এবং প্রত্যেককে আমরা চিনি জানি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমাদের যে শাপলা চত্বর, এই শাপলা চত্বরে আজকে একটা কথা মনে পড়লো যে হেফাজতের 2013 সালের 5ই মে যে গণহত্যাটি হয়েছিল, আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীনও হেফাজতে ইসলামের যে নারকীয় গণহত্যাটি হয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনা সেটা নিয়ে কীভাবে নাটক করেছে। সংসদে বলেছে যে মানুষ নাকি রং মেখে এখানে শুয়েছিল এবং পুলিশের দৌড়ানি খেয়ে তারা নাকি উঠে গেছিল, কিন্তু আমরা স্পষ্ট দেখেছি পরবর্তীতে কিছু ভিডিওতে, গোপন কিছু ভিডিওতে তাদেরকে হাজার হাজার লাশ ফেলে দেওয়া হয়েছিল এই শাপলা চত্বরে, এবং ট্রাক দিয়ে কিন্তু এই লাশগুলা সাগরে ফেলে দেওয়া হয়েছিল। সেই তথাকথিত বেনজির, বাংলাদেশের কসাই বেনজির, শহীদুল সহ র্যাবের যে মহাপরিচালকরা ছিল, আমরা প্রত্যেককে মনে রেখেছি এবং প্রত্যেককে আমরা চিনি জানি। আজ পর্যন্ত তাদের কোনো বিচারে কোনো রেশ নাই। তারপর আপনি দেখেন তারা কিভাবে বাংলাদেশে ফিরে আসতে চায়, এটা জনগণ তো সবাই ভালো করে বুঝে। তারা কতটা গণহত্যা করেছিল, পিলখানা হত্যা থেকে শুরু করে, আমি প্রত্যেকটা বলতেছি, পিলখানা হত্যা থেকে শুরু করে আপনার শাপলা চত্বর হেফাজতের গণহত্যা, 24-এর জুলাইয়ের গণহত্যা, তারপর হচ্ছে 21-এর মোদি বিরোধী গণহত্যা, যেটা আমি নিজের চোখে আমরা দেখেছি, প্রায় 29 জনের মতো শহীদ হয়েছিল। প্রত্যেকটার কোনো ভালো তদন্ত হয় নাই। হেফাজতের কয়জন মারা গেছে তাও আমরা জানি না। এটা কি, মানে এটা কেমন বিচার ব্যবস্থা হতে পারে? হেফাজতের কয়জন মারা গেছে আজ পর্যন্ত সেটাও আমরা জানলাম না। তারপরে আপনার হইতেছে কি মোদি বিরোধী আন্দোলনের কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই। আমি মানলাম যে জুলাই গণহত্যা হয়েছে কয় মাস আগে, 8-9 মাস আগে, মানলাম যে এটার বিচার হইতে দেরি হইতেছে, কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে অনেক দিন হয়েছে। তারপর হচ্ছে আপনার মোদি বিরোধী আন্দোলনের যে গণহত্যাটা হয়েছে এটা অনেক দিন হয়েছে, তারও কোনো বিচারের কোনো হদিশ নেই। এবং আপনারা জানেন তার কোনো সংখ্যাও নির্ধারিত করা হয়েছে না যে কয়জন মারা গেছে। অথচ শেখ হাসিনা ওই সময় হাসি ঠাট্টা টিটকারি মটকারি করতো। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় এখন এই সমন্বয়কদের উপর, ছাত্রদের উপর বিভিন্নভাবে হামলা করা হইতেছে। যদি বাংলাদেশের মানুষ এখনও সোচ্চার না হয় এবং তাদেরকে নিষিদ্ধ না করা হয়, আজ এখনও পর্যন্ত তারা শান্তিতে দিবে না মানুষকে থাকার জন্য। আমি মেট্রোল দিয়ে পিজি হাসপাতাল থেকে এখন পর্যন্ত আসছি, প্রত্যেকজনে বলছে যে বাংলাদেশ এখন ভালো আছে। প্রতিটা মানুষকে আমি জিজ্ঞাসা করছি, প্রতিটা জনগণকে আমি জিজ্ঞাসা করছি, বলছে যে জনগণ ভালো আছে। আর আমি একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, যে আপনাকে তো জনগণই সামর্থ্য দিয়ে ক্ষমতা বসিয়েছে, কিন্তু আপনি ন্যূনতম পক্ষে এই স্বৈরাচার ফ্যাসিস্টের বিচার না হওয়ার আগ পর্যন্ত আপনি দয়া করে যাবেন না। তাদের বিচার বাংলাদেশে রেখে মানুষকে দেখিয়ে আপনি দয়া করে বিদায় নেবেন। আর জনগণের সিদ্ধান্তের বাইরে আপনি যাবেন না। জনগণ যা ভালো মনে করে তার সিদ্ধান্তগুলো, জনগণের সিদ্ধান্তগুলো আপনি একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং অন্যান্য দলগুলোকে আমি বলতে চাই, আপনারা একটু জনগণের দিকে তাকান। অন্যান্য দলগুলো আমি নাম বলবো না, বড় বড় দল আছে, আপনারা একটু জনগণের দিকে তাকান। জনগণ কি চাচ্ছে? আপনারা এত অবুঝ কেন? জনগণ চাচ্ছে এক আর আপনারা করছেন এক, তাহলে তো আপনাদের জনপ্রিয়তা কমতেছে। আপনারা যদি এই জিনিসটা করেন, জনগণের জনসামর্থ্যটা আপনারা নেন, তাহলে তো আপনাদের জনসামর্থ্য বাড়ে, আপনাদেরই তো ক্ষমতা বাড়ে, আপনাদেরই তো জনপ্রিয়তা বাড়ে। আপনারা কেন এখন দলাদলি করতেছেন? আপনারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন, আপনারা জুলাই গণহত্যার বিচারের নামে কোনো আপনারা প্রতিবাদ করেন নাই, অথচ আপনারা বিভিন্ন জায়গায় কমিটি, এই চাঁদাবাজি, বিভিন্ন জিনিস কিন্তু আপনারা শুরু করে দিয়েছেন। আমি কোনো দলের নাম বলবো না, প্রত্যেকটা দলকে আমি বলতেছি, আপনারা আপনাদের নৈতিক জ্ঞান থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন, এখনও সময় আছে।